আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে আমের আচার রেসিপি বানিয়ে দেখাবো। আম থাকতে থাকতেই এই আচারের রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। দেখবে খেয়ে কিন্তু সবাই অবাক হয়ে যাবে, এতটা মজার হয় এই আমার আচারের রেসিপিটা। আর বানিয়ে বহু দিন ধরে সংরক্ষণ করে খেতে পারো। কিন্তু এখন একটাই কাজ, বাজারে একটু আমটা খুব কমই পাওয়া যাচ্ছে। পাকা আম পাওয়া গেলে কাঁচা আমও পাওয়া যাবে। তার জন্যই বলছি আম শেষ হয়ে যাওয়ার আগে বানিয়ে দেখতে পারো। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। তার জন্য আমের আচার বানাবো বলে এখানে আমি নিয়েছি কাঁচা আম। এরপরে আমের খোসাগুলোকে বটির সাহায্যে চিপে চিপে বাদ দিয়ে দিতে হবে। এরপরে মাছ বরাবর কেটে নিতে হবে। এখন কিন্তু যেহেতু আমের প্রচুর আঁটি হয়ে গেছে, কাটতে একটু অসুবিধা হবে। তা হলেও এইভাবে কেটে নিলে দেখবে আচারটা খুব ভালো থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপরে আমি নিয়েছি কিছুটা পানি, পানির মধ্যে দিয়ে দেবো আমগুলো কেটে রাখা, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর দেখবে একটা সাদা সাদা কষ্ট ভাব বেরিয়ে যায়। এরপরে একটা পরিষ্কার পানিতে মধ্যে আমের কাঁটাগুলো পিসগুলো দিয়ে ভালো করে নুন দিয়ে মেখে অনেকক্ষণ থেকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। এরপরে ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমটা কতটা ফ্রেশ হয়ে গেছে। এরপরে আমি একটা মশলা বানিয়ে নেব আচারের জন্য। তার জন্য 2টি শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচের মতো নিয়েছি 5 ফোড়ন দিয়ে ভেজে একটা মশলা বানিয়ে নেব। এই আমের আচারের মশলাটা আচারের মধ্যে দিলে একেবারে দ্বিগুণ হয়ে যাবে স্বাদে। এই আচারের মশলাটা তোমরা বেশি করে বানিয়ে রাখতে পারো, যে কোনো আচারের মধ্যে দিলেই খুব ভালো লাগবে। মশলাটা আমি ভাজা হয়ে গেছে, তাই হামালদিস্তার মধ্যে নিয়ে থেতো করে নেব। আধ ভাঙা গুঁড়ো করে নিলেই হবে, পুরো যে গুঁড়ো করতে হবে তার কোনো মানেই নেই। এটা তোমরা শিলনোড়াতেও করে নিতে পারো। এরপরে আচারটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিনি। চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি কিন্তু 500ই চিনি নিয়েছি। 500 গ্রাম চিনির জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি পানি। দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। যখন দেখবে যে চিনিটা একেবারে গলে গেছে তখন দিয়ে দিতে হবে তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমের কালারটা সুন্দর আসার জন্য, আর 1 চিমটি হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি মশলাটা। আমটা আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে এখানে আমি নুনটা ব্যবহার করছি না, আর যদি লাগবে তাহলে পরে ছেঁকে দিতে পারো। এরপরে দিয়ে দেবো আমি কেটে রাখা আমগুলো। আমগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমি একেবারে 10 থেকে 15 মিনিটের মতো।
একেবারেই আমি ঢাকনা খুলিনি, 10 থেকে 15 মিনিট পর তোমাদেরকে এসে দেখাচ্ছি। দেখো আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করে নিয়ে যখন দেখবে যে রসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তখন নামিয়ে ঠান্ডা করে নিলেই আমের আচারটা রেডি হয়ে যাবে। এইভাবে আমের আচার বানিয়ে দেখো, খেয়ে কিন্তু সবাই অবাক হয়ে যাবে, এত মজার হয় আর বহু দিন ধরে বানিয়ে রেখে খেতে পারবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 1 সিপি ভিনিগার। ভিনিগারটা দিয়ে আর একটু জাল করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, এর আচারটা এতটাই লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে, একটু কিন্তু গলে যায়নি। আর মাড়িটা কিন্তু খুব গাঢ় গাঢ় হয়ে গেছে। তাই যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে আচারটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আসসালামু আলাইকুম।